বিষয় অর্থাৎ আশরাফ আলী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই আয়াতটা হলো কি তিনটা ইবাদত অর্থাৎ মানুষ যখন ইবাদত করে তিন পদ্ধতিতে ইবাদত করে একটা হচ্ছে কি জবানি ইবাদত আর একটা হচ্ছে কি সে ইবাদত বলে আর একটা হলো ইবাদত তারা রাহমাতুল্লাহি বলেন ইয়াকুনা কিতাবাত উদ্দেশ্য মুকদ্দতে করবে যারা আল্লাহ আলামিন করে আল্লাহ কি বুঝায় রাসূল ইমান আনজাতি সালেহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেন আলামিনের দেয়া জবানের মাধ্যমে আদালত করা আল্লাহ তাআলা আমাদেরকে যে একটা জবান দিয়েছেন এই জবানের আদালত করতে হবে এই জবান অত্যন্ত আপনার একটা জবান আছে আপনি কথা বলতে পারছেন এটা অনেক সৌভাগ্যবান আল্লাহ তাআলা হাজার হাজার প্রাণী সৃষ্টি করেছেন দুনিয়াতে হাজার হাজার প্রাণীর মধ্যে আশরাফুল মাখলুকাত ইনসান আর এর মধ্যে শ্রেষ্ঠ ইনসান সুবহানাল্লাহ মুসলমানদের মধ্যে ঈমান আছে মুসলমানরা পবিত্র কোরআন তেলাওয়াত করে মুসলমানরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে মুসলমান বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুপাতে দেখানো পথ অনুযায়ী তারা জীবন পরিচালনা করে এই জন্য সর্বশ্রেষ্ঠ মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো ইনসান জাতি সুবহানাল্লাহ মুসলমান ইমানদার আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই জবানের মধ্যে জবান করতে হবে জবান আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে সন্ধ্যায় আমরা আমাদের